এনপিসিআই লিঙ্ক ওয়ার্ডটা কিন্তু চারটা সংখ্যার একটা ওয়ার্ড এনপিসিআই হলেও এই এনপিসিআই চারটা ওয়ার্ডের লিঙ্ক যদি তোমার অ্যাকাউন্টের সঙ্গে তোমার না থাকে তাহলে তুমি কিন্তু সমস্ত রকম সরকারি যে টাকা সেই টাকা থেকে কিন্তু তুমি বঞ্চিত হতে পারো। তো সুতরাং বাড়িতে বসেই তোমরা কিন্তু এই এনপিসিআই লিঙ্কটা করে নিতে পারো ছোট্ট এই ভিডিওটা দেখেই। আজকের এই ভিডিওটা সমস্ত স্কলারশিপ প্রার্থী সহ প্রত্যেকটা সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত ব্যক্তির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমার আধারের সঙ্গে বা পাসবইয়ের সঙ্গে যদি এনপিসিআই লিঙ্ক না থাকে তুমি কিন্তু সমস্ত রকম সরকারি সাহায্য থেকে কিন্তু বঞ্চিত হতে পারো। অর্থাৎ তোমার স্কলারশিপের টাকাও না ঢুকতে পারে, তোমার বিভিন্ন রকমের সাহায্য যেগুলো বিভিন্ন রকমের সাহায্য হয়ে থাকে সেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রকমের আর্থিক সাহায্য যেগুলো ট্রেজারি অফিস থেকে মূলত ছাড়া হয় সেই সমস্ত টাকা কিন্তু একটাও তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না। এই এনপিসিআই লিঙ্ক যদি তোমার অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে এই এনপিসিআই লিঙ্ক তোমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে রয়েছে কিনা সেটা তোমরা বুঝবে কি করে না, সেটা বুঝবে কি করে সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর যদি কোনো কারণবশত তোমার এনপিসিআই লিঙ্ক না থাকে তুমি সেই এনপিসিআই লিঙ্কটা তোমার অ্যাকাউন্টের সঙ্গে করবে কিভাবে সেটাও কিন্তু বিস্তারে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি একজন ক্যান্ডিডেট হয়ে থাকো যে সরকারি কোনো আর্থিক পেয়ে থাকো অর্থাৎ আর্থিক কোনো সাহায্য পেয়ে থাকো তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, যাদের যাদের এখনও পর্যন্ত হয়তো এনপিসিআই লিঙ্ক করা নেই তোমার মনে হচ্ছে তাদেরকে কিন্তু একটু ফরওয়ার্ড করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে এনপিসিআই লিঙ্ক, এই এনপিসিআই লিঙ্কটা চেক করার জন্য সর্বপ্রথমে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু পৌঁছে যাবে এরকম একটা অন স্ক্রিনে। এই অন স্ক্রিনে চলে আসার পরে তোমাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটা ডেস্কটপ সাইটটা তোমরা কিন্তু অন করে নেবে। এই ডেস্কটপ সাইটটাও অন করে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে যে তোমরা দেখতে পাচ্ছ কনজিউমার বলে একটা অপশন রয়েছে, একদম উপরের দিকে দেখো এখানে কনজিউমার বলে একটা অপশন রয়েছে। এই কনজিউমার অপশানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এই কনজিউমার অপশানে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু এখানে একদম লাস্টে দেখো দেখতে পাবে একটা ভারত আধার সেন্ডিং এনাবেল যে অপশান সেই অপশান এতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করা মাত্রই তোমরা কিন্তু পৌঁছে যাবে কোন একটা অন স্ক্রিনে, আরও একটা পেজে তোমরা পৌঁছে যাবে। এই পেজে চলে আসার পর তোমাদেরকে কিন্তু সবার প্রথমে চেক করে নিতে হবে যে তোমার যে আধারটা রয়েছে তাতে কোনো এনপিসিআই লিঙ্ক অর্থাৎ কোনো অ্যাকাউন্ট যোগ আছে কিনা সেটা চেক করার জন্য তোমরা কি করবে, এখানে দেখো রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস বলে একটা অপশান। এই অ্যাকাউন্ট ডিটেলস অপশানে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু পৌঁছে যাবে একটা নতুন ইন্টারফেসে। এই নতুন ইন্টারফেসে চলে আসার পরে এখানে তোমার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা অ্যাজ ইট ইজ তোমায় কিন্তু দিয়ে দিতে হবে। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে যে স্ক্যাপচার কোডটা রয়েছে অ্যাজ ইট ইজ তোমাদেরকে কিন্তু সেই স্ক্যাপচার কোডটা তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে। স্ক্যাপচার কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করা মাত্র তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সো ওটিপিটা দিয়ে তোমরা যেই মুহূর্তে কনফার্ম বাটনে ক্লিক করবে তোমার সামনে কিন্তু তোমার যদি এনপিসিআই লিঙ্ক করা থাকে তার কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস তোমাদের সামনে কিন্তু শো করবে, যেমনভাবে কিন্তু আমার অন স্ক্রিন শো করছে। এরপরে তোমার যদি না থাকে তাহলে তোমার করণীয় কাজ কি রয়েছে, তো এই ওপরের দিকে কিন্তু আধার সেন্ডিং ও ডিসেন্ডিংয়ের যে অপশানটা রয়েছে এতে ক্লিক করবে। এখানে তোমার যে আধার নাম্বারটা রয়েছে অ্যাজ ইট ইজ এমন আধার নাম্বারটা দিয়ে এনে সেন্ডিং বাটনে ক্লিক করবে। সিলেক্ট ইউর ব্যাঙ্ক, তোমার ব্যাঙ্কটাকে এখানে কিন্তু তুমি সিলেক্ট করবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করে এখানে টিক দিয়ে অ্যাজ ইট ইজ ক্যাপচার কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে তোমার কিন্তু আধার যে সেন্ডিং তা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তুমি কিন্তু যে কোনো মোবাইল নাম্বারের সঙ্গে আধার নাম্বারের সঙ্গে তোমার কিন্তু অ্যাকাউন্ট বইয়ের যে এনপিসিআই লিঙ্ক সেই এনপিসিআই লিঙ্ক তুমি কিন্তু করে নিতে পারবে বাড়িতে বসেই। আর এই এনপিসিআই লিঙ্ক ওয়ার্ডটা কিন্তু চারটা সংখ্যার একটা ওয়ার্ড এনপিসিআই হলেও এই এনপিসিআই চারটা ওয়ার্ডের লিঙ্ক যদি তোমার অ্যাকাউন্টের সঙ্গে তোমার না থাকে তাহলে তুমি কিন্তু সমস্ত রকম সরকারি যে টাকা সেই টাকা থেকে কিন্তু তুমি বঞ্চিত হতে পারো। তো সুতরাং বাড়িতে বসেই তোমরা কিন্তু এই এনপিসিআই লিঙ্কটা করে নিতে পারো ছোট্ট এই ভিডিওটা দেখেই। তো এই ভিডিওটা কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের কাছে পাঠিয়ে দাও যাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে এনপিসিআই লিঙ্ক নেই, যারা কিন্তু সরকারি বিভিন্ন রকমের আর্থিক সাহায্য পেয়ে থাকে তাদেরকেও কিন্তু পাঠিয়ে দাও। তো আশা রাখবো ভিডিওটা প্রত্যেকের জন্য ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।